ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের ভয়ঙ্কর নতুন মিসাইল ৮০ বোমার শক্তিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানের হাতে এসেছে এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যার রয়েছে একসাথে ৮০টি ওয়ারহেড হামলার সক্ষমতা। হরমুজ থেকে তেল আবিব সবখানেই আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের এই নতুন গোপনাস্ত্র। ভয়ঙ্কর ওয়ারহেড আর গোপন মোতায়েন বিশ্বজুড়ে। এখন প্রশ্ন, এবার কার হাতে যাবে জয়? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যে বদলে যাবে পুরো সামরিক শক্তির সমীকরণ? এবার কি সত্যিই ইরানকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যিই অচল হয়ে পড়ছে? ইরান কি এমন কোন ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন এই অস্ত্র কি আসলেই যুদ্ধের ভারসাম্য পাল্টে দেবে? সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এগুলোতে মাল্টিপল ওয়ারহেড বা বিভক্ত আঘাত ক্ষমতা থাকতে পারে, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে সামরিক বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, ৮০টি বোমার সমান শক্তি ধারণের দাবি সাধারণত প্রচারমূলক বা রাজনৈতিক ভাষা, বাস্তব প্রযুক্তিগত পরিমাপ নয়। বিশ্লেষকদের মতে, ইরানের কাছে রয়েছে মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প মূল্যের আক্রমণ সক্ষমতা, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। এগুলো সত্যিই মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্য তৈরি করেছে, কিন্তু অপ্রতিরোধ্য বলা যায় না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আকাশ প্রতিরক্ষার শর্ট রেঞ্জ সিস্টেম আয়রন ডোম, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর অ্যারো সিরিজ, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম। তবে ইরানের কোনো মিসাইলের যদি সত্যিই বহু আলাদা আলাদা ওয়ারহেড ধারণের সক্ষমতা থাকে, তবে তা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময় উত্তেজনাপূর্ণ। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, আঞ্চলিক প্রভাব বিস্তার, সামরিক প্রতিরোধ নীতি, এই তিনটি বিষয়ই উত্তেজনা বাড়িয়ে রাখে। তবে বিশেষজ্ঞদের মতে, সরাসরি বড় যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু ছায়াযুদ্ধ ও উত্তেজনা দীর্ঘস্থায়ী। তবে যার সামনে আসছে কিছু দাবি অতিরঞ্জিত হতে পারে, কিছু তথ্য আংশিক সত্য, আবার কিছু রাজনৈতিক বার্তা সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখায়। তাই অপ্রতিরোধ্য অস্ত্র ধারণার চেয়ে বাস্তবতা অনেক জটিল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শেষ প্রশ্নটা এখানে, ইরানের নতুন মিসাইল কি সত্যিই মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলাবে, নাকি এটি শুধু আরেকটি ভূরাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? ইরান কি তাদের সামরিক শক্তির প্রমাণ দিয়েই দিল? তবে কি যুক্তরাষ্ট্রের ১৫,০০০ সেনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই বসল ইরান? হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ভাঙার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো, কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে রীতিমতো তাড়া করেছে ইরানের অত্যাধুনিক মিসাইল, আত্মঘাতী ড্রোন ও রকেটের বহর। হরমুজ প্রণালীতেই কি তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে? প্রশ্ন হলো, ইরানের অনুমতি ছাড়া কি হরমুজ প্রণালী পার হতে পারবে পণ্যবাহী জাহাজগুলো? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে অনেকটাই ব্যর্থ যুক্তরাষ্ট্র, যার কারণে এখন ভিন্ন দিকে আগ্রাসনের মাত্রা ছড়ানোর পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র, যেই বহরে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর কমপক্ষে ১২টি যুদ্ধজাহাজ, ২০০টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় ১৫,০০০ মার্কিন সেনা। তাই তো ট্রাম্পের ধারণা ছিল, ইরানের বিরুদ্ধে এমন সামরিক চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবেন তিনি, কিন্তু ঘটল তার ঠিক উল্টোটা। এক প্রকার ঘোষণা দিয়েই হরমুজ প্রণালীর দখল নেবার ব্যর্থ চেষ্টা চালান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আমাদের বাহিনী দক্ষতার সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের শাসকের এমন ঘোষণার ঠিক পরই মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানও চলবে, যাতে অংশ নেবে ১৫,০০০ মার্কিন সেনা, ১০০টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন।
নিজেদের সামরিক বাহিনী দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এমন উত্তাপ ছড়ানোর জন্য এগিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই গুরুত্বপূর্ণ জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানানোর জন্যই এমন ষড়যন্ত্রমূলক পায়তারা চালানোর ফাঁদ বানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু ইরান যে আগে থেকেই প্রতিরক্ষার জাল বিছিয়ে রেখেছিল সে সম্পর্কে হয়তো খুব একটা ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের। এ প্রসঙ্গে ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীর কাছে না আসার জন্য মার্কিন যুদ্ধজাহাজগুলোকে বারবার সতর্ক করে তেহরান, কিন্তু তারা সেটা না মেনেই জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে ডার্ক মোডে হরমুজ প্রণালীর দিকে আগানোর অপচেষ্টা চালায়। তবে শেষ মুহূর্তে ইরানের ক্রুজ মিসাইল, আত্মঘাতী ড্রোন ও রকেটের জালে ধরা পড়ে যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধজাহাজগুলো, যার কারণে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর সীমানা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সামরিক বাহিনী। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও নিজেদের ব্যর্থতার এই দায় মানতে নারাজ মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রকাশিত তথ্যটিকে ঘিরে সেন্টকম জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ হরমুজ প্রণালীতে আঘাতপ্রাপ্ত হয়নি। ইরানি বন্দরে যুক্তরাষ্ট্র এখনও নৌ অবরোধ কার্যকর রেখেছে। প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে বর্তমানে কতটা প্রভাব খাটাচ্ছে ইরান? বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীকে ঘিরে বেশ বিপদেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো। কারণ এই সামুদ্রিক পথটির নিয়ন্ত্রণ এখন পুরোটাই রয়েছে ইরানের সামরিক বাহিনীর হাতে। এ প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা বারবার সতর্ক করেছি যে হরমুজ প্রণালীর নিরাপত্তার চাবি আমাদের হাতেই রয়েছে। যে কোনো জাহাজের নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করার মাধ্যমে নিশ্চিত করতে হবে। ইরানকে ঘিরে একদিনের মাথাতেই সব সিদ্ধান্ত বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি অবশেষে ইরানের সামরিক শক্তির কাছেই মাথা নত করতে বাধ্য হল যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, আর এতেই নির্দিষ্ট জলসীমা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এবার ট্রাম্পের মুখেও শোনা গেল ইরানের প্রতি নতজানুর বাণী। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে নিঃশেষ করতে সফল হলো ইরান? প্রশ্ন হলো, ঠিক কী কারণে প্রজেক্ট ফ্রিডম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প? ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে বেশ বিপদেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের দৃঢ় অবস্থানের কারণে দেশটির কাছে বারবার লজ্জাজনক পরাজয় মেনে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর বিশ্বের ব্যস্ততম জ্বালানিবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তবে তেহরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে ইরান বিরোধী নৌ অবরোধ ঘোষণা করেন ট্রাম্প। নৌ অবরোধ চূড়ান্তভাবে কার্যকর করতে ইউরোপীয় ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তাও চান মার্কিন শাসক, কিন্তু মিত্রদের কাছ থেকে প্রতিশ্রুতি না পেয়ে একরাশ হতাশা নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হরমুজ প্রণালীতে পাঠান ট্রাম্প। এক প্রকার জোর করেই ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর দখল নেবার পায়তারা চালান তিনি। এ প্রসঙ্গে তেহরানকে হুঁশিয়ার করে সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আমাদের বাহিনী দক্ষতার সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের শাসকের এমন ঘোষণার ঠিক পরই মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানও চলবে, যাতে অংশ নেবে 15,000 মার্কিন সেনা, 100টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন। কিন্তু সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে বাগে আনতে পুরোপুরি ব্যর্থ যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের নৌবাহিনীর ছোড়া ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাড়া খেয়ে হরমুজ প্রণালীর নির্দিষ্ট অঞ্চল থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজগুলো।
যদিও ব্যর্থতার এই দায় মানতে অস্বীকৃতি জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, হরমুজ প্রণালীতে এমন কোনো ঘটনাই ঘটেনি। এদিকে প্রজেক্ট ফ্রিডম নামে হরমুজ প্রণালীতে ইরান বিরোধী উত্তাপ ছড়ানোর ঘোষণার মাত্র একদিনের মাথাতেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খুলে দিতে ওই অভিযানের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু ইরানের হুঙ্কারে এক প্রকার ভয় পেয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সমঝোতা করতে একটি চুক্তির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। তাই অল্প সময়ের জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। 6 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইরানের ঠিক কোন বিষয়টিকে ঘিরে আতঙ্কিত ট্রাম্প? হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলাকালীন মার্কিনীদের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান, সম্প্রতি এমনটি জানায় ইরানের সরকারের উচ্চ মহল। আর বৈশ্বিক ওই সামুদ্রিক রুটটিতে নিজেদের সামরিক বাহিনীর অবস্থান প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা বারবার সতর্ক করেছি যে হরমুজ প্রণালীর নিরাপত্তার চাবি আমাদের হাতেই রয়েছে। যে কোনো জাহাজের নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করার মাধ্যমে নিশ্চিত করতে হবে। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরান সম্প্রতি তৈরি করেছে এমন একটি শক্তিশালী অস্ত্র যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝে। মূলত এ কারণেই ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি সংঘাতে জড়াতে সংশয় বোধ করছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে অস্থিরতার ঢেউ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? খুব সম্ভবত ভবিষ্যতের নতুন দুয়ারে। অনেকগুলো জোট, অনেকগুলো হিসেব নিকেশ, সবটাই বলে দিচ্ছে দিন বদলের সময় এসে গেছে। সময় এসে গেছে এক কেন্দ্রিক কুক্ষিগত ক্ষমতার শেকল ভেঙে চুরে বিশ্বজুড়ে সুষম রাজনীতির। একটু চোখ কান খোলা রেখে বর্তমান সংঘাতগুলো এবং তার ফলাফলের দিকে নজর বোলালেই টের পাওয়া যায় পুরনো বস্তাপচা আধিপত্যের ধ্বংসের শুরুর ঘণ্টা বেজে গেছে। যুক্তরাষ্ট্রের বারবার মধ্যপ্রাচ্যে পরাজয় এবং ইরানের চমৎকার কূটনৈতিক বন্ধুত্ব, চীন রাশিয়া জোট, সব কিছুই নতুন দিনের শুরুর গল্প বলছে, যে গল্পে প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পতন খুব বেশি দূরে নয়। আর তাই তো আবারও ইরানের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে বারবার শোনা যাচ্ছে কঠোর যুদ্ধের ঘোষণা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সক্ষমতার কোমর ভেঙে অর্ধেক করে ছেড়েছে ইরান। আর এবার যদি ইরান আরও শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্রের বেহাল দশা কোথায় গিয়ে ঠেকবে সেটাই ভাবনার বিষয়। ইরান জানিয়ে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির চূড়ায়। দেশটির শীর্ষ নেতৃত্ব মোহসেন রেজাই বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। এর আগেও মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে নিশানা করে বলেছিলেন, হরমুজ প্রণালী হবে মার্কিন সেনাদের কবরস্থান। রেজাইয়ের ভাষায় মার্কিন নৌবাহিনী হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু। তার দাবি, যাদের হাতে বিমানবাহী রণতরী তারাই আজকের জলদস্যু। আর সেই জলদস্যুদের মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতেও দ্বিধা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন হরমুজ প্রণালী ঘিরে সামরিক চাপ বাড়াচ্ছে, তখন পাল্টা কৌশল সাজাতে ব্যস্ত ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী যেন এখন মূল যুদ্ধের ময়দান। প্রায় 20% বৈশ্বিক জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে যায়। আর এই পথ নিয়ন্ত্রণই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। সাম্প্রতিক পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো, বিমানবাহী রণতরী মোতায়েন সবকিছু ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য সংঘর্ষের। কিন্তু ইরানও বসে নেই, বরং তাদের সামরিক বার্তা আরও স্পষ্ট। যদি সংঘর্ষ হয় তাহলে তা হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। মোহসেন রেজাই সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের দিকে এগোয় তাহলে তারা নরম্যান্ডি নয় বরং তাবাসের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। এই তাবাস ইঙ্গিতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1980 সালে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযান অপারেশন ইগল ক্ল এর স্মৃতি এখনও ইরানের সামরিক মনোবলের অংশ। অর্থাৎ তেহরান বোঝাতে চাইছে তাদের ভূখণ্ডে যে কোনো অভিযানই যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে সমান্তরাল প্রস্তুতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হঠাৎ চীন সফর নতুন প্রশ্ন তৈরি করেছে। কেন এখনই বেইজিং? বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং সম্ভাব্য সামরিক ও কৌশলগত সমন্বয়ের অংশ। চীন ইতোমধ্যেই ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও জ্বালানি অংশীদার। শুধু তাই নয়, ২৫ বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন গভীর সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার দিকে এগিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় ইরানকে একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্স হিসেবে দেখছে চীন। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরান নাকি চীনা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও এ দাবি অস্বীকার করেছে দুই দেশই, কিন্তু বাস্তবতা হলো ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত। বিশ্লেষকদের মতে ইরানের প্রস্তুতি ৩টি স্তরে। প্রথমত, হুরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি। দ্বিতীয়ত, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে দূরপাল্লার নির্ভুল হামলা। এবং তৃতীয়ত, আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে প্রক্সি ওয়ারফেয়ার। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দৌড়। দুই দিকেই এগোচ্ছে ইরান। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ঠিক কোথায়? তবে কি সুপার পাওয়ারের খেতাব পেয়ে গেল ইরান? কিন্তু কিভাবে এমন সফলতা অর্জন করল তেহরান? জানা গেছে, ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যাতে রয়েছে ৮০টি বোমার সমান শক্তি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে এক প্রকার পরাজিত করেছে ইরানের সামরিক বাহিনী। আর হরমুজ প্রণালীতেও ইরানের তাড়া খেয়ে পালিয়ে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। তাহলে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পালাবদল ঘটতে চলেছে? প্রশ্ন হলো, এখন কি হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নিশ্চিহ্ন করবেন তিনি। তাই তো অত্যাধুনিক যুদ্ধবিমান টমাহকের মতো ক্রুজ মিসাইল সহ শক্তিশালী বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে উত্তাপ ছড়ায় মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলের সাথে মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কয়েক দফায় হামলাও চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান আগেই হুঁশিয়ার করেছিল যে ইহুদিবাদীদের কোনো আঘাত এলে ছাড় দেবে না ইরান। অবশেষে কথা রেখেছে তেহরান। ইহুদিবাদীরা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংসের পায়তারায় মেতেছিল। কিন্তু ইরানের পাল্টা প্রতিরোধমূলক হামলায় পুরোপুরি নাজেহাল অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এমনকি বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার ফলে অস্ত্র সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। যদিও ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেছিলেন ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু মার্কিন শাসককে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নব উদ্যমে জেগে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ষড়যন্ত্রের মধ্যেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেইন আলী হাজিদ-আলী গানি বলেছেন, আমাদের সামরিক বাহিনীর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৮০টি বোমা বা পৃথক ওয়ারহেডে বিভক্ত হতে পারে। এমন ১০টি মিসাইল একসাথে নিক্ষেপ করলে তা ৮০০টি বোমার সমান শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে থাকা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মিসাইলগুলোকে আটকাতে পারবে না। তবে কি এর মাধ্যমেই সুপার পাওয়ারের মুকুট অর্জন করল ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে সাম্প্রতিক যুদ্ধে ঘায়েলের মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে নতুন পালাবদল ঘটাতে সফল হয়েছে ইরান, এমনটাই দাবি সমরবিদদের। আর নতুন সুপার পাওয়ার হিসেবে যে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান, সে বার্তাই দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ পারাপার হতে পারবে না। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে ট্রাম্প অনেক বিভ্রান্তিকর কথা বলেন। মার্কিন পরাশক্তিকে মোকাবিলার মাধ্যমে ইরান এখন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।
তবে কেবলমাত্র সাম্প্রতিক যুদ্ধেই ইহুদিবাদীদেরকে ঘায়েলের মাধ্যমে যে চুপ করে বসে থাকবে না ইরান, দেশটির সামরিক প্রস্তুতির দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। JBS হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, এমন অভিযোগ বহুদিন ধরেই জানিয়ে আসছে পশ্চিমারা। তবে এই ইস্যুতে নিজেদের অবস্থান এখনো বদলায়নি তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান শুধুমাত্র বেসামরিক খাতেরই উন্নয়ন করছে, এমনটাই দাবি দেশটির সরকারের উচ্চ মহলের। যদিও বিশ্লেষক মহলে গুঞ্জন আছে যে যুক্তরাষ্ট্রের বেশি চাপ প্রয়োগের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির পথেও যেতে পারে ইরান। ইরান এবার একা নয়, সাথে আছে। ভাবছেন কোন দেশের কথা বলবো? হ্যাঁ, ঠিক ধরেছেন, চীন। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, অন্যদিকে কূটনৈতিক টেবিলে নতুন ভূরাজনৈতিক খেলা, সব মিলিয়ে পরিস্থিতি একেবারে বিস্ফোরণমুখী। ঠিক তখন ইরানের পাশে চীন। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ খুব একটা সহজ বিষয় নয়, তবে সেই অসম্ভবকে সম্ভব করেছে ইরান, আর তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে চীন। ইরান ইস্যুতে আবার সরব হয়েছে চীন। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সরাসরি অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। 6 মে বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং এখনই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। দুই পক্ষ যেন সরাসরি আলোচনায় বসে এবং যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানের পথে যায়। তবে চীন শুধু সমালোচনা করেই থামেনি, তারা নিজেদেরকে মধ্যস্থতাকারী হিসেবেও উপস্থাপন করেছে। ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে বেইজিং প্রস্তুত, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে চীন আবারও নিজেদের শান্তির খেলোয়াড় হিসেবে তুলে ধরছে। এদিকে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও নির্লজ্জ আগ্রাসন বলে অবহিত করেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু তা হতে হবে ন্যায্য চুক্তির ভিত্তিতে। অন্যদিকে ওয়াশিংটন থেকে এসেছে ভিন্ন বার্তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের আক্রমণাত্মক পর্যায় শেষ এবং যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করেছে। কিছু পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক, বিশেষ করে ইরানের বন্দর অবরোধ প্রসঙ্গে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। চীন সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইরান কূটনৈতিক দরজা খোলা রাখলেও কঠোর ভাষা ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র বলছে অভিযান শেষ, কিন্তু পরিস্থিতি এখনো থমথমে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই উত্তেজনার শেষ অধ্যায়, নাকি বড় কোনো নতুন সংঘর্ষের শুরু? মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েন এখন শুধু গোলা বারুদ নয়, চলছে কূটনীতির কঠিন লড়াই। আর বিশ্ব তাকিয়ে আছে একটাই প্রশ্নের উত্তরের আশায়, পরের ধাপটা কি শান্তি নাকি আরও বড় সংঘাত? ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের ভয়ঙ্কর নতুন মিসাইল। 80 বোমার শক্তিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানের হাতে এসেছে এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার রয়েছে একসাথে 80টি ওয়ারহেড হামলার সক্ষমতা। হরমুজ থেকে তেল আবিব, সবখানেই আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের এই নতুন গোপনাস্ত্র। ভয়ঙ্কর ওয়ারহেড আর গোপন মোতায়েন বিশ্বজুড়ে। এখন প্রশ্ন, এবার কার হাতে যাবে জয়? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যে বদলে যাবে পুরো সামরিক শক্তির সমীকরণ? এবার কি সত্যিই ইরানকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যিই অচল হয়ে পড়ছে? ইরান কি এমন কোনো ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন এই অস্ত্র কি আসলেই যুদ্ধের ভারসাম্য পাল্টে দেবে? সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এগুলোতে মাল্টিপল ওয়ারহেড বা বিভক্ত আঘাত ক্ষমতা থাকতে পারে, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তবে সামরিক বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন ৮০টি বোমার সমান শক্তি ধারণের দাবি সাধারণত প্রচারমূলক বা রাজনৈতিক ভাষা, বাস্তব প্রযুক্তিগত পরিমাপ নয়। বিশ্লেষকদের মতে ইরানের কাছে রয়েছে মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প মূল্যের আক্রমণ সক্ষমতা, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। এগুলো সত্যিই মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্য তৈরি করেছে, কিন্তু অপ্রতিরোধ্য বলা যায় না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আকাশ প্রতিরক্ষার শর্ট রেঞ্জ সিস্টেম আয়রন ডোম, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর অ্যারো সিরিজ, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম। তবে ইরানের কোনো মিসাইলের যদি সত্যিই বহু আলাদা আলাদা ওয়ারহেড ধারণের সক্ষমতা থাকে, তবে তা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময় উত্তেজনাপূর্ণ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, আঞ্চলিক প্রভাব বিস্তার, সামরিক প্রতিরোধ নীতি, এই তিনটি বিষয়ই উত্তেজনা বাড়িয়ে রাখে। তবে বিশেষজ্ঞদের মতে সরাসরি বড় যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু ছায়াযুদ্ধ ও উত্তেজনা দীর্ঘস্থায়ী। তবে যার সামনে আসছে কিছু দাবি অতিরঞ্জিত হতে পারে, কিছু তথ্য আংশিক সত্য, আবার কিছু রাজনৈতিক বার্তা সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখায়। তাই অপ্রতিরোধ্য অস্ত্র ধারণার চেয়ে বাস্তবতা অনেক জটিল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শেষ প্রশ্নটা এখানে, ইরানের নতুন মিসাইল কি সত্যিই মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলাবে, নাকি এটি শুধু আরেকটি ভূরাজনৈতিক চাপ তৈরি করার কৌশল?